আসসালামাইকুম বন্ধুরা, অনেকদিন পরে আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আর আজকে চলে আসছি সেই আবার নেতাই নদীর পাড়ে। যেটা হলো আজকে যে জিনিসটা দেখাতে আসছি সেটা হলো যে আমাদের নেতাই নদীর মানুষ মানে দক্ষিণ মাইজপাড়া মানুষ 6 মাস আপনার বাঁশের সাঁকো বা বাঁশের ব্রিজ দিয়ে পারাপার হই এবং 6 মাস আমরা কিন্তু নৌকা দিয়ে পারাপার হই। তো গত পরশুদিন মানে 2 দিন আগে পাহাড়ি ঢলে ওই আমাদের যেই বাঁশের ব্রিজটা আছে, বাঁশের যে সাঁকো বা ব্রিজ যেটা বলি না কেন, এটা আপনার ভেঙে গেছে বা পাহাড়ি ঢলের কারণে। তো আমাদের 6 মাস খুব আরামেই ছিলাম, আমরা নদী পার হইতে তেমন কোনো একটা বেগ পোহাইতে হয় নাই। কিন্তু এখন এই নদীর এই ব্রিজটা ভেঙে যাওয়ার কারণে আমাদের নদীতে নেমে এসেছে নৌকা। আর এই নৌকা যোগে আমাদের আগামী 6 মাস কিন্তু এই নেতাই নদী পারাপার হইতে হবে এই নৌকার মাধ্যমেই। তো এই তো ছিল আপডেট। যাই হোক, এই দক্ষিণ মাইজপাড়া মানুষের অনেকটা কষ্ট হলো এই নেতাই নদী। এই নেতাই নদীর অনেক দিনের চাওয়া এবং পাওয়া এখনো হয় নাই, মানে প্রক্রিয়াধীন পাওয়াটা, মানে অনেক দিনের চাওয়া এই নেতাই নদীতে একটা ব্রিজ হোক, যেটা দিয়ে আমাদের এই দুঃখগুলো কষ্টগুলো আর কি অনেকটাই লাঘব হোক, এটা আমাদের চাওয়া। ইতিমধ্যে ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছে এই নদীর, নেতাই নদীর উপরে ব্রিজটা হবে, আমরা খুব শীঘ্রই এটার কাজ শুরু হবে, আমরা আশাবাদী। আর সাথে সাথে আরেকটা দাবি হলো এই নদীর পাড়ের মানুষ আর কি, নদী ভাঙনের একটা বিশাল একটা সম্ভাবনা থাকে যখন প্রচুর পরিমাণে ঢল হয়। তো আমরা চাইবো যে কর্তৃপক্ষ আছে, মানে যথাযথ কর্তৃপক্ষ ব্রিজের পাশাপাশি স্থায়ী বাঁধ অথবা ব্লক দিয়ে যাতে একটা স্থায়ী বাঁধের ব্যবস্থা করে, যাতে নদীর পাড়ের মানুষগুলো যাতে শান্তিতে একটু ঘুমাতে পারে, এইটাই চাওয়া। তো চলুন আজকে আমরা এই নদী পার হই কিভাবে এই নৌকা দিয়ে, সেটাই আপনাদের দেখাবো। হারুন ভাই লে যাও। এই হলো আমার নৌকাতে উঠবো এখন। মাছ উঠতেছে নাকি? হ্যাঁ, জালটা হয়ে গেল মাছ নাই। এই যে নৌকা উঠলাম। আন ভাই কি আছি খেলা, কি অবস্থা ভাই? ভাঙারুঙ্গা দেও না, আমরা তো কষ্ট মনে করো 6 মাসের পরে দুর্যোগ না। অনেকে তো মানে ভিডিওতে দেখা কই শুধু একটা নদী, শুধু না তো নদী শুধু লিখবে, কিন্তু ব্যবহারটা তো তার ব্যবহার বলা না নাকি? যে সময় আওয়াজ ধরে মনে হয় ফাঁকলো ডলে গরু বাড়ি মনে হয় ফালা গাছ সব ইতুল পাঠাই লয়েছে নদী। আচ্ছা, যাই হোক, 2 দিন আগে আমরা এই ব্রিজটা দিয়ে পার হইতাম, যেটা হলো 2 দিন আগে ওই পাহাড়ি ঢলের কারণে, যে উজান থেকে নেমে আসা ভারতের মেঘালয় থেকে সেই পাহাড়ি ঢল আমাদের এই যে বাঁশের যে ব্রিজটা ছিল সেটা কিন্তু লন্ডভন্ড করে দিছে, ভাঙে নিয়ে গেছে। আর এখন আমাদের চলাচল মানে এই আগামী 6 মাস চলাচলের মাধ্যম হলো এই নৌকা দিয়ে কিন্তু মোটর সাইকেল মানুষ যা আছে সব পারাপার হয়। হ্যাঁ, আর দীর্ঘদিনের মানে কি বলবো যে এই কষ্টের কোনো মানে শেষ নেই আর কি এলাকার মানুষের। তবে কষ্টটা মানে তখনই মিটবে যখন এই নদীর উপর একটা ব্রিজ হবে, যেটা ভিত্তিপ্রস্তর স্থাপন হয়ে গেছে। দেখা যাক কি। যাই হোক, এই হলো নেতাই নদী। এই যে দেখেন পানির স্রোত, হ্যাঁ যাচ্ছে। দেখতে ছোট দেখা যায় কিন্তু আসলে এতটাও ছোট না। আর আরেকটা জিনিস হলো এই যে এখন দুর্ঘটনা ঘটারও একটা বেশি সম্ভাবনা থাকে। এই বর্ষাকালে যখন নৌকা থাকে তখন কিন্তু বিভিন্ন ধরনের দুর্ঘটনা কিন্তু এখানে ঘটে। হ্যাঁ, আজকেও কিছুক্ষণ আগে খবর পেয়েছি যে চালি ভেঙে কিন্তু মানুষ পড়ছে, ওইটা ভাঙা ব্যথাটাও পাইছে অনেকেই। যাই হোক, আমরা ভাই এই যে মোটর সাইকেল নিয়ে পারো, কি অবস্থা? পানিতে গাড়ি ডুবে জায়গা, অনেক পড়ে জায়গা, উঠতে আরো অনেক সময় সমস্যা হয়। আচ্ছা, যাই হোক, আমরা আশা করি ব্রিজটা দ্রুত হোক নাকি। আশা করি এই পারে নামবো, এর আগে প্যান বোঝায়নি। এই যে চালি বাঁধার কাজ চলতেছে।
মোটরসাইকেল, সাইকেল সবকিছু নিয়ে অপেক্ষমান। এটা হলো ভাড়া নৌকা, আর অরিজিনাল নৌকা এই যে এখনো তৈরি হয়নি, কাজ চলতেছে চলমান। স্যার যাই হোক, নদী পারাপার শেষ। আমার মনে হয় যে ব্লগটা এখানে শেষ করা উচিত, যেহেতু আজকের ছোট একটি ব্লগ নদী পারাপারের। আমি দক্ষিণ মাইজপাড়া ইউনিয়ন থেকে এখন ঘোষগাঁও ইউনিয়ন চলে আসছি। ইউনিয়ন আল্লাহ হাফেজ। আজকের বিষয় যেটা এই নেতাই নদীর ওপার থেকে এই পারে আমরা 6 মাস, এখনকার 6 মাস, আগামী 6 মাস মানে বর্ষাকাল কীভাবে পার হবে সেটাই দেখালাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।